নমস্কার, এমআরএস ক্রিয়েশন চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে লাস্ট মিনিট সাজেশন। এই সাজেশনটা তৈরি করা হয়েছে বিশেষ করে যারা এডুকেশন মেজর পেপার নিয়েছো তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে। তো তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের এডুকেশন মেজর 3টি পেপার আছে। একটি হচ্ছে MC1 অর্থাৎ মেজর 1, আরেকটা হচ্ছে মেজর 2 বা MC2, আরেকটা হচ্ছে SSC। তো আজকে আমরা এই ভিডিওটি তৈরি করেছি MC2 এর উপর ভিত্তি করে। এখানে 2 মার্কসের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে পড়ো এখান থেকে তোমরা 5টা যে প্রশ্ন আছে সেই 5টা প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে। তো প্রশ্নগুলো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করছি, তোমরা দেখতে থাকো। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ সোশিওলজি অফ এডুকেশন। এর বাংলা মিনিং হচ্ছে শিক্ষা ও সমাজতত্ত্ব কী। তারপরে নেক্সট 2 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই এডুকেশনাল সোশিওলজি। শিক্ষামূলক অথবা শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা বলতে কী বোঝো। নেক্সট 3 নম্বর প্রশ্ন রাইট টু নেচার অফ এডুকেশনাল সোশিওলজি। শিক্ষামূলক সমাজবিদ্যার দুটি প্রকৃতি লেখো। তারপরে 4 নম্বর প্রশ্ন হোয়াট ইজ সোশ্যাল চেঞ্জ। সামাজিক পরিবর্তন কী। 5 নম্বর প্রশ্ন হোয়াট ইজ সোশ্যাল মোবিলিটি। সামাজিক সচলতা কী। 6 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। সামাজিক স্তরবিন্যাস বলতে কী বোঝো। তারপরে 7 নম্বর প্রশ্ন হোয়াট ইজ গ্রুপস, বা এটাকে বলতে পারো অনেক সময় হোয়াট ইজ সোশ্যাল গ্রুপও বলতে পারো। তার এর বাংলা মিনিং হচ্ছে গোষ্ঠী কী। পরের প্রশ্ন 8 নম্বর হোয়াট ডু ইউ মিন বাই প্রাইমারি গ্রুপ। প্রাথমিক গোষ্ঠী বলতে কী বোঝো। 9 নম্বর প্রশ্ন হোয়াট ডু ইউ মিন বাই সেকেন্ডারি গ্রুপ। গৌণ গোষ্ঠী বলতে কী বোঝো। তারপরে 10 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ টার্সিয়ারি গ্রুপ। টার্সিয়ারি গোষ্ঠী বলতে কী বোঝো। তারপরে 11 নম্বর প্রশ্ন রাইট টু ক্যারেক্টারিস্টিক্স অফ প্রাইমারি গ্রুপস। প্রাথমিক গোষ্ঠীর দুটি বৈশিষ্ট্য লিখতে বলেছে। তারপরে 12 নম্বর প্রশ্ন রাইট টু ক্যারেক্টারিস্টিক্স অফ সেকেন্ডারি গ্রুপস। গৌণ গোষ্ঠীর দুটি বৈশিষ্ট্য লিখতে বলেছে। তারপরে 13 নম্বর প্রশ্ন হোয়াট ইজ কালচার। সংস্কৃতি কী। 14 নম্বর প্রশ্ন হোয়াট ইজ কালচারাল চেঞ্জ। সাংস্কৃতিক পরিবর্তন বলতে কী বোঝো। 16 নম্বর প্রশ্ন হোয়াট ডু ইউ মিন বাই সোশ্যালাইজেশন। সামাজিক পরিবর্তন বলতে কী বোঝো। সামাজিকীকরণ বলতে কী বোঝো। পরের 16 নম্বর প্রশ্ন রাইট টু ফ্যাক্টরস অফ সোশ্যালাইজেশন। সামাজিকীকরণের দুটি উপাদান লেখো। 17 নম্বর প্রশ্ন হোয়াট ইজ ইকুয়ালাইজেশন অফ এডুকেশনাল অপরচুনিটি। শিক্ষায় সমাজসূচক বলতে কী বোঝো। 18 নম্বর প্রশ্ন হোয়াট ইজ কালচারাল ল্যাগ। সাংস্কৃতিক ব্যবধান বলতে কী বোঝো। 19 নম্বর প্রশ্ন রাইট 4 কম্পোনেন্টস অফ সোশ্যাল চেঞ্জ। সামাজিক পরিবর্তনের 4টি উপাদানের নাম লেখো। 20 নম্বর প্রশ্ন রাইট টু ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল চেঞ্জ। সামাজিক পরিবর্তনের যে দুটি উপাদান আছে সেই দুটি উপাদানের কথা লিখতে বলেছে। তারপর 21 নম্বর প্রশ্ন হু ইজ দ্য ফাদার অফ সোশ্যোলজি। সমাজতত্ত্বের জনক কে। তারপর 22 নম্বর প্রশ্ন হু ইজ দ্য ফাদার অফ এডুকেশনাল সোশ্যোলজি। শিক্ষামূলক সমাজতত্ত্বের জনক কে। তারপরে 23 নম্বর প্রশ্ন রাইট টু কন্ট্রিবিউশন অফ সোশ্যোলজি। সমাজতত্ত্বের দুটি গুরুত্ব বা অবদান লিখতে বলেছে। 24 নম্বর প্রশ্ন রাইট টু এক্সাম্পল অফ প্রাইমারি, সেকেন্ডারি, টার্সারি, ত্রয়ী অ্যান্ড লোহিড গ্রুপস। প্রাথমিক গোষ্ঠী, গৌণ গোষ্ঠী, টার্সারি গোষ্ঠী, ত্রয়ী গোষ্ঠী, দ্বয়ী গোষ্ঠী যে আছে এদের প্রত্যেকেরই দুটো করে উদাহরণ দিতে বলেছে। তারপরে 25 নম্বর প্রশ্ন গিভ ওয়ান এক্সাম্পল টু শো দ্যাট এডুকেশন ব্রিং সোশ্যাল চেঞ্জ। শিক্ষা যে সামাজিক পরিবর্তন আনে তা দেখার জন্য একটা উদাহরণ দিন বা দাও। পরের প্রশ্ন 26 গিভ অ্যান এক্সাম্পল অফ ভার্টিক্যাল সোশ্যাল মোবিলিটি। উলম্ব সামাজিক সচলতার একটি উদাহরণ দিতে বলেছে। তারপরে 27 নম্বর প্রশ্ন শো এ ডিফারেন্স বিটুইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি গ্রুপস। প্রাথমিক মাধ্যমিক সামাজিক গোষ্ঠীর মধ্যে যে পার্থক্য আছে সে পার্থক্য লিখতে বলেছে। তারপর 28 নম্বর প্রশ্ন হোয়াট ডু ইউ মিন বাই টেকনোলজিক্যাল ফ্যাক্টরস অফ সোশ্যাল চেঞ্জ। সামাজিক পরিবর্তনের প্রযুক্তিগত উপাদান বলতে কী বোঝো। তারপর 29 নম্বর প্রশ্ন মেনশন টু এক্সাম্পলস অফ সেকেন্ডারি সোশ্যাল গ্রুপস। সামাজিক পরিবর্তনের দুটি প্রাথমিক গোষ্ঠীর উদাহরণ দাও। তারপরে 30 নম্বর প্রশ্ন হোয়াট ডু ইউ মিন বাই মেল নিউট্রিশন। অপুষ্টি বলতে কী বোঝো। তারপর 31 নম্বর প্রশ্ন মেনশন টু এক্সাম্পলস অফ প্রাইমারি সোশ্যাল গ্রুপস। সামাজিক পরিবর্তনের প্রাথমিক গোষ্ঠীর দুটি উদাহরণ দাও। তারপরে হচ্ছে 32 নম্বর প্রশ্ন হোয়াট ইজ সোশ্যাল ইন্টারাকশন। সামাজিক মিথস্ক্রিয়া কী। 33 নম্বর প্রশ্ন নেম টু
ম্যাটেরিয়াল কম্পোনেন্টস অফ কালচার, সামাজিক পরিবর্তনের দুটি বস্তুগত উপাদানের নাম লিখতে বলেছে। তারপরে বলেছে 34 নম্বর বা লাস্ট প্রশ্ন, নেম টু নন ম্যাটেরিয়াল কম্পোনেন্টস অফ কালচার, সাংস্কৃতিক পরিবর্তনের দুটি অবস্থাগত উপাদানের যে আছে সেই উপাদানগুলির নাম লিখতে বলেছে। এগুলোর প্রশ্ন তোমরা ভালো করে পড়বে এবং ভালো করে পড়ে যাবে, এগুলোর উপরেই তোমরা কমন পেয়ে যাবে, আর নতুন করে আর কিছু পড়ার দরকার নেই। তো যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি শেয়ার করবে। ধন্যবাদ।